ও মালিক, বিশেষ করে আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ প্রবাসী জিন্দেগিতে আছে। দেশের কথা, বাল বাচ্চার কথা মনে পড়লে একা একা বসে বসে কান্দে। আল্লাহ, আমার এই সন্তানদেরকে তুমি হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কোলে তুমি পৌঁছাই দিও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে আল্লাহ পবিত্র শাবান মাসের আজকের এই রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো আজকে রাতে ঘুমাই নাই, আরামের ঘুমকে হারাম করে আল্লাহ ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে 2 খানা হাত বাড়াইলাম। মালিক, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? তাই মেহেরবানি করে আল্লাহ আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। অঙ্গীকার করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন সুদ খাইব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলবো না, কোনোদিন কোনো অনিসলামিক কার্যকলাপে জড়িত হব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলের জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, অর্থ কুড়ি দিয়ে, আল্লাহ পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সকলের দান অনুদানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই শ্রমগুলোকে, দানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও মালিক, বিশেষ করে আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ প্রবাসী জিন্দেগিতে আছে। দেশের কথা, বাল বাচ্চার কথা মনে পড়লে একা একা বসে বসে কান্দে। আল্লাহ, আমার এই সন্তানদেরকে তুমি হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কোলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ও রব্বে কারীম, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছে, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা
সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা। এ মালিক কতদিন হয়ে গেল মা মা বুকে মাটি চাপা দিয়ে জনম দুঃখিনী মা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করে আল্লাহ মা বড় করে বাবা কাঁধে কুলে নিয়ে মানুষ বানাইয়া আজকে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। জানি না কবরে কি অবস্থায় আছেন আল্লাহ। বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। বাড়ি থেকে বের হলে মা বাবা বারবার দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা সবাই ঘুমাই গেল, মা ঘুমাই গেল। ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দেয়া কয় আয় আয়। সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো ঘুমাই নাই। আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা, আমার কলিজার টুকরা মানিকটা ডাকাতের কবলে যেন পড়ে না যায়, অ্যাক্সিডেন্ট করে যেন হাত পাও না ভাঙা যায়। মালিক এখন তো আর কেউ আমার জন্য সজাগ থাকে না। বাড়িতে ফিরতে দেরি হলে আধা ঘন্টা পর্যন্ত দরওয়াজায় দাঁড়ায় থাকতো। ডাকতে থাকি, কেউ আমার দরওয়াজা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না, আমার জনম দুঃখিনী মা যে আমার দুনিয়াতে। বিদেশ থেকে আসলে সবাই আমার ব্রিফকেসের দিকে তাকায়, সবাই আমার ব্যাগের দিকে তাকায়। আমার জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ফেলে আমাকে চড়াইয়া ধরে কয়, বাবা তুই শুকাই গেছিস, তোর চেহারাটা ছোট, তুই কি বিদেশের বাড়িতে খাওয়া দাওয়া করিস না? আল্লাহ বাবা আমার জন্য মাথার গাম পায়ে ফেলছে, রক্ত পানি করেছে আল্লাহ। সেই বাবা দুনিয়াতে নাই। আজকের মাহফিলে বারবার তাদের চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। যদি গুনার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাইতো, মা মা মাথায় হাত বোলাইতো আর বলতো, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস রে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দেয়া জানার। এখনো তো শ্বশুর বাড়িতে যায়, বুক ফাইটা কান্না আসে, মা যে আমার না, মা থাকলে তো আমার মাথায় হাত বোলাই দিত। এ মালিক জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠে, হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি আল্লাহ। কত মানুষ গত বছর আখিরি মুনাজাতে হাত উঠেছে, আজকে ডাইনে তাকায় বামে তাকায়, ওই মানুষগুলোকে আর দেখা যায় না। কে জানে কে জানে কে জানে আগামী বছর এই মাহফিলে
আমার হাত উপরে থাকবে না নিচে চলে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও, ইমানদার বানায়া দুনিয়ার থেকে। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক সাদাদারিওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।